নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের সকলকে। আজকে দেখুন স্টার্টিংয়ে একটা প্যাকেট আনবক্সিং করছি, অ্যামাজন থেকে এসেছে। দেখেই বুঝতে পারছেন এটা কেন হেয়ার ব্র্যান্ড, কালারের ব্র্যান্ড। তো হ্যাঁ বন্ধুরা, এটার নাম হচ্ছে ইন্দাস ভ্যালি। এটা আমি একটি ফেসবুকের ছোটো মোটো রিলসের মাধ্যমে পেয়েছি। আমার প্রচুর গ্রে হেয়ারের সমস্যা আছে, সেই জন্য আমি ভেবেছি একবার এটা কিনে দেখি। আমি অ্যামাজনের প্রাইম মেম্বারের সদস্য, সেই জন্য আমি জবের কালারটা অর্ডার করলাম অ্যামাজনে, তার পরের দিনই আমার ঘরে এসে এটা দিয়ে গেল। তো চলুন প্রথমে এটা আনবক্সিং করি আজকের ব্লগটা, আর পুজো দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে আজকের দিনটা সকলের জন্যই ভালো যায়। আমার সঙ্গে থাকুন, ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন। ব্রেকফাস্ট তৈরি করছি। আজকে একটু দেরিই হয়েছে, কেননা যেহেতু ছুটির দিন, বড় অফিসে গেছে, আমার আর মেয়ের ছুটি, মেয়েও দেরিতে উঠলো। মারও শরীরটা ঠিক ভালো না, অল্প একটু গ্যাস ফর্ম হয়েছিল কালকে। তো এখন সকালবেলা মা বেশিরভাগ রুটি খান কিংবা ডালিয়া। আজকে এই যে দেখুন, যেটা আমরা বাংলায় বলতে গোলা রুটি, প্যানকেক, সেটা তৈরি করছি। কিছুই না এটাতে, শুধু আটা। মা সুগার ফ্রি খান চিনির বদলে, এই সুগার ফ্রিটা ইউজ করছি। আর প্যানকেকের জন্য এইভাবে সুন্দর করে তৈরি করে নিচ্ছি। অন্যদিন তো ঘরে থাকি না, বিকেল 5টার সময় এসে টমেটোর টক খেতে ভালো লাগে না। মা বলছে আজকে টমেটোর টকটা করি, কেননা তুমি ঘরে থাকবে, তাহলে দুজনে মিলে একসঙ্গে খাবো। দর্শকদের হ্যাঁ ভাই বলে দাও। ওর শরীরটা কালকে ভালো ছিল না, একটু ভমিটিং হয়েছে আর গলাটাও ভেঙেছে। আর দেখতে পাচ্ছেন আমার তো গলা ভাঙা আছেই। মা সবজি কাটছে, ফুলকপি, মটর দিয়েই করে নেব, তিতা করলা আছে, টমেটো, আর কি করে মা এখনো ডিসাইড করেনি। সবজিটা আগে কেটে নিই, ততক্ষণে আমার প্যানকেকটাও ভাজা হয়ে যাবে। আমি আরেকটা ভেজে আমরা দুজনে এখন ব্রেকফাস্টটা সেরে নেব। সঙ্গে থাকুন বন্ধুরা। ব্রেকফাস্টটা করা হয়ে গেল, ঘর টর সব গোছানো হয়ে গেছে। এখন যেহেতু সময় পাই না, একদম হেয়ার ডাই করতে পারে না, দেখুন আমি বলছি আমার এত গ্রে হেয়ার, তো এই জন্য এখন আমি তোমাকেও দেখাচ্ছি, এখন আমি একটু হেয়ার ডাই করব। কাল আমি একটা নতুন হেয়ার কালার এনেছিলাম, সেটা আপনাদের কাছে খুলে প্যাকেটটা দেখাবো। আর এখন করে দেখি কেমন। নাম হলো ইন্দাস ভ্যালি। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নয়, ইন্দাস ভ্যালি হেয়ার কালার। তো যাই হোক, কালারটা করে কেমন ফিডব্যাক, কি রিভিউ আমি ইউজ করে আপনাদেরকে বলতে পারবো। আর সময় পাই না দেখে একদমই কালার করতে পারি না, চুলের তো অবস্থা নেই, দেখতেই পাচ্ছেন। আর স্কুলে যাই, একটু যদি নিজেকে মেনটেন না করি তা তো হয় না। তো যাই হোক, এখন স্টার্ট করছি চুলটা কালার করে। প্যাকেটটা খুলে আমি বুঝবো এটার কম্পোজিশনটা কি, আর কিভাবে কি লাগাতে হয়, ইউজ করতে হয়। এটা হলো প্যাকেটের সব ইনস্ট্রাকশনটা খুলে পড়লাম। এটা হলো কালার, জেল কালার। এই জেল কালারের সাথে এটা মিক্স করতে হবে, অ্যালো অরেঞ্জ জেলটা। এটা মিক্স করে লাগিয়ে এই ব্রাশটা দিয়ে লাগাবো, হাফ অ্যান আওয়ার এটা মাথার মধ্যে থাকবে। তারপরে এই যে শ্যাম্পুটা, কালার প্রোটেকশন কন্ডিশনিং শ্যাম্পু করে লাস্ট এই স্পাটা। তো চলুন অ্যাপ্লাই করা স্টার্ট করি। হ্যাঁ এটা কম। তো প্রথমে প্যাকেটটা কাটছি। এই দেখুন, এই প্যাকেটটার থেকে এই গুঁড়োটা বের হয়েছে। হ্যাঁ, আর এখন আমি এটার সাথে মিক্স করব হলো, এখন এই জেলটা এটাতে মিক্স করব। আমিও ফার্স্ট টাইম ইউজ করছি, তো আমারও অতটা অভিজ্ঞতা নেই। তো আমি বুঝতেই পারছি এটা ওয়ান টাইম ইউজেরই বন্ধুরা। আর ভালো করে আমি পুরো মাথায় ভালো করে অ্যাপ্লাই করে নিব। এই দেখুন পুরো স্যাশেটা লেখাই আছে, পুরো স্যাশে আর পুরো ক্রিম। এই দেখুন আমি এই ক্রিমটা পুরো নিয়ে নিলাম। তার সঙ্গে আমি এইভাবে এই সুন্দরভাবে মিক্স করে নেব। আমাদের গোলা হয়ে গেল। এখন চলুন আমি এটা অ্যাপ্লাই করি। এই দেখুন আমি নিয়ে আসলাম। এখন এটাকে সুন্দর করে আমি, দেখুন এই জায়গায় কত গ্রে। আর এটা শুনেছি বিশেষত্ব, এটা স্কিনে কোনো দাগ ছাড়ে না। তো এখন অ্যাপ্লাই করলে বুঝতে পারবো যে কতটা কার্যকর। এখানে চিরুনি আছে, চিরুনির দিক দিয়ে খুলে খুলে
এই যে সেকশনে এভাবে লাগিয়ে নিতে হবে। দেখুন পুরো মাথাতে কভার করেছি, একদম এক প্যাকেটে আমার পুরো মাথা কভার হয়ে গেছে। এভাবে সুন্দর করে লাগিয়ে ফেলেছি। আমি গ্লাভস পরতে ভুলে গিয়েছিলাম, কিন্তু যা বুঝেছি এটা স্কিনে দাগ পড়বে না। এই দেখুন আমি এমনি সাবান দিয়ে হাত ধুয়েছি, আর এখন যদি ধরুন একটু বাসন ঘষাঘষি করি চলে যাবে এটা। তো আমার মনে হচ্ছে এটা স্কিনে দাগ পড়বে না। এখন চলে যাব রান্নার দিকে। মা যেসব রান্না করছে সব ওই দিকে যাই, কি রান্না হচ্ছে। হ্যাঁ, আমার মেয়ের ড্রয়িংটাও দেখুন আপনারা। তো রান্না করে তারপরে এই আধা ঘন্টার মধ্যে মাথা ধুয়ে আপনাদেরকে রিভিউ দিব যে এটা কেমন কার্যকর। কালারটা লাগিয়ে আসলাম, এদিকে মা তো সব চুলোতে রেডি করে ফেলেছে। এবার উনুনটা জ্বালিয়ে দিই। হ্যাঁ, আগে টকটা করে নেবো আমি। টকটা তুমি সিদ্ধ করে রেখেছো না? হ্যাঁ, এটা প্রেসার কুকার সিটি মানে কারণটা হলো কি আজকাল টমেটো সিদ্ধ হতে না, চায় সব তো হাইব্রিডে, একদম নরম না হলে। আচ্ছা তুমি টকে তো খুব বেশি তেল লাগে না, অল্প তেলেই হয়। হ্যাঁ, শস্য শস্য দিয়ে তো দেবো। মাস্ট। হ্যাঁ, রাঁধুনিও দেওয়া যায়। রাঁধুনি তো নেই, হ্যাঁ। সবসময় পাওয়া যায় না। হ্যাঁ, শুকনো লঙ্কা কি দেবে? হ্যাঁ, না দেবো। হ্যাঁ, একটু ফাটিয়ে দেবো, আর একটু মৌরি দেবো। হ্যাঁ, আর মরির গুঁড়ো দেবো এটার মধ্যে করে। আচ্ছা আচ্ছা, খুব টেস্ট হয় এটা। হ্যাঁ। আচার আচার স্মেল। আচার। মার রান্নায় আমার আধা ঘন্টার মধ্যে মার রান্না হয়ে যায়। তো মার আধা ঘন্টা হতে হতে আমার এই কালারটা পুরোপুরি শুকিয়ে যাবে, রান্নাও শেষ হবে, আমিও চলে যাব। সকালে আমি স্নান করে নিয়েছি। স্নান করে আমরা সকালে স্নান না করে কোনো কাজ করি না। স্নান করে পুজো দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি শুধু মাথাটা ধোবো। আর যা গরম বন্ধুরা, আমি কি বলবো, বোম্বের গরম, ঠান্ডা তো কিছুই বুঝছি না। 35 ডিগ্রি। এবার গুড়টা দিয়ে দিলাম। দিয়ে রোস্টেড করে মা মৌরিটা গ্রাইন্ড করে নিয়েছে। এবার মুড়িটা দিয়ে দিলাম, আর সাথে কাজু হ্যাঁ কিশমিশ। কাজু কিশমিশটা দিয়ে দিলাম। তাহলে তো হয়েই গেছে। হ্যাঁ হ্যাঁ দিলাম। হ্যাঁ। এবার পনিরটা ভেজে নেবো হালকা করে, একটু নুন দিলাম। আর এটা প্রিহিট হয়ে গেছে ভালোভাবে। ফুলকপি আলুটা মা একটু গরম জলে ভাপ দিয়ে ফেলেছে, কারণ আজকাল ফুলকপি এখানেরগুলো কিন্তু গ্যাস হয় না, তবুও প্রিকশন নিয়ে নেওয়াই ভালো। এই জন্য ফুলকপিটাকে এরকম একটু বয়েল করে জল ঝরিয়ে রাখা হয়েছে। এদিকে টক হয়ে গেছে, দেখে তো খুব সুন্দর লাগছে। আমি এক্ষুনি টেস্ট করব আর জানাবো কেমন, কারণ টক আমার এতই প্রিয়। একদম গরম। মা ঠিকই বলছিল, আচার আচার একটা গন্ধ এসেছে, খুব ভালো লাগছে। এবার ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপি আলু একসঙ্গে ভাজা ভাজা করে আমি নামিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই যে এটাতে মা কি কি দিয়েছো মশলাতে? মশলাতে দিয়েছি আদা রস আলাদা করেছি আমি। হ্যাঁ। এটার মধ্যে শুধু কাঁচা লঙ্কা আর জিরে আছে। জিরে আছে। আচ্ছা, এখন ফোড়ন দিচ্ছ। হ্যাঁ, আর বন্ধুরা, আমার মেয়ে ঝাল খায় না, ও একটু এই জন্য পনির মশলাটা আলুটা ভেজে এমনিও একটু জানেন ও দিয়ে কিছু রাখবো। খেতে চায় না, এই জন্য মশলাটা মা ভেজে আলাদা করে রাখবে। কচুর জিনিসটা একটু দিয়ে দিই, পরে দেবো আবার। আর এটার মধ্যে নুন হলুদ দেওয়া, এটা আগে ভেজেছি, এটা গলে যাবে, হ্যাঁ গ্রেভি হবে। হ্যাঁ, আর এটা অতটা ভাঙবে না, সেই জন্য মোটরটা 2 ভাগে দেওয়া। এবার আদা রসটাও দিয়ে দিলাম আমি। আবার রোস্টেড মশলাও করছে, মেথি, জিরে, গোয়া মুসুরি, যেটাকে পানমরি বলেন আপনারা, এলাচ, তেজপাতা,
এইটা বানিয়ে রাখে, আর গরম মশলার জায়গায় আমরা এটাই ইউজ করি। কাজ করি মা, আমি এটা গুঁড়ো করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দারুণ হয়েছে গন্ধটা গো। আর তো সবটা তো লাগবে না, আমি একটা বোতলে ভরে রাখি। হ্যাঁ একটু আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ একটু দিয়ে দাও। নাতিনের জন্য এটাতে তো- দিলাম। হ্যাঁ, এই যে ঝাল তো ঝাল নেই। নেই এটার মধ্যে। হ্যাঁ দারুণ, আমার হাতে এই যে গন্ধটা দারুণ লাগছে। একটু জল দিয়ে দিলাম। লঙ্কা দেইনি এখনো। এই দেখুন মশলাটা করে রেখেছি। হয়তো দেখতে দেখতে আধা ঘন্টাও হয়ে যাচ্ছে। হ্যাঁ। আর ওটা নামিয়ে তারপরে কি আমি মশলাটা দেবো। হ্যাঁ। এটা আমাদের লঙ্কা। আর এটা করতে করতে আমার আধা ঘন্টাও হয়ে যাবে, হয়ে গিয়ে আমি মাথা ধুতে চলে যাব। আর এটা ঢেকে রাখো। হ্যাঁ সবার ঘরেই এক, বাচ্চা থাকলে সব আলাদাই করতে হয়। চিপস খাবে, চিপসের ঝাল খাবে, কিন্তু হ্যাঁ। যদি আপনারা এই তরকারির ঝাল দেন খাবে না। মোটামুটি এখন তো হয়ে গেছে, তুমি এই মশলাটা শুধু মিক্স করবে হ্যাঁ এটা পরে আরেকটু সিদ্ধ হবে। আর একটু সেদ্ধ হবে। তারপরে তা এক কাজ করি, তরকারিটা আমি মিশিয়ে দেবো। গিয়ে হ্যাঁ, মাথা তুমি ধুয়ে স্নান করে আসি। আসো, হ্যাঁ একটু সিদ্ধ হয়ে ঠিক আছে। বেরিয়ে আসলাম, মা বললো হয়ে গেছে ভালো করে সিদ্ধ। এক কাজ করো, তুমি আসো দেখিয়ে দেই। তো বন্ধুরা এই দেখুন মশলাটা ভেজে রাখাটা হ্যাঁ। মিলিয়ে দেবো। নাতিনেরটা নামিয়ে নিয়েছি। এগুলো করতেই হয়, নাতিনের থাকলে। উপায় নেই। তো সাথে সাথে আমিও চুলটা খুলে আপনাদেরকে রিভিউটা দেই কেমন কি হয়েছে। তো বন্ধুরা মার রান্না হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে। বিফোর আফটার ডিফারেন্সটা আপনারা বুঝতেই পারছেন। সত্যি রিভিউ দিব খুব ভালো। যেটা আমি আপনাদেরকে প্যাকেট দেখেছিলাম, কালার প্রোটেকশন শ্যাম্পুটা ইউজ করেছি, তারপরে একটা স্পা আছে প্যাকেট। শ্যাম্পুটা আমার পুরোই লেগেছে, কিন্তু স্পাটা আমি আরেকদিন ইউজ করতে পারবো। স্পাটা কন্ডিশনারের মতন। আর দেখুন আমি বলেছি আমার পুরো চুল কাভার করেছে। আর আমি অন্যান্য কালার লাগিয়ে, আমার ম্যাট্রিক্স বলুন, স্ট্রিক্স বলুন, গার্নিয়ার বলুন, অনেক কালার লাগিয়েছি, কিন্তু সত্যি কথা বলতে এটার কিন্তু আমার খুব দারুণ লাগলো। আমি সবাইকে রেকমেন্ড করব, আপনারা কিন্তু ইন্ডাস ভ্যালি, মেবি একটু কস্টটা বেশি অন্য কালারের তুলনায়, কিন্তু আপনাদের ইফেক্টিভও হচ্ছে। ইভেন এত সুন্দর গন্ধ, কোনো হার্মফুল কেমিক্যালের গন্ধ নেই। আর অন্যান্য কালার লাগালে আমার স্ক্যাল্পটা ব্যথা করে, তো সেটাই করছে না। আর দেখুন কিভাবে কাভার করেছে। মাও ইভেন ফিল করছে, মা বলছে কি অঙ্কিতা খুব সুন্দর কালারটা কিন্তু এসেছে। তো আমি একদম বলবো যে গো ফর ইন্ডাস ভ্যালি। এটা আমি নিয়েছিলাম 170 সামথিং দিয়ে অ্যামাজন থেকে। তো মাসে দুটো লাগে, যদি একবার মাসে পুরো হেয়ারটা করে নেন আর নেক্সট 2 মাস পর্যন্ত পুরো চুল না করলে হয়, রুট টাচ করলেই হয়। তো আমি রেকমেন্ড করবো একটা বড় প্যাকেট যদি আপনারা কিনে রাখেন, তাহলে কিন্তু বেশ কিছুদিন ইউজ করতে পারবেন। আর দেখছেন তো অন্যান্য কালারগুলোর দামটা কেমন বাড়ছে ডে বাই ডে, তার থেকে তো এটা হার্মফুল কেমিক্যাল ছাড়া একদম ন্যাচারাল প্রোডাক্ট। তো এইটার জন্য আমি একদম থামস আপ। ভাত বাড়া হয়ে গেছে, মা বেড়ে নিয়ে আসছে। মা বলছে একটু খেয়ে দেখো। মা বলছে একটু পরে খাবো, আজ সকালে তো গোলা রুটিটা খেয়েছি, ইচ্ছে পরে করছে না, খাবো। তুমি আগে একটু খেয়ে নাও ভাতটা। আমাকে অল্প একটু দিও, হ্যাঁ তরকারিটা অল্প দাও। হ্যাঁ হ্যাঁ। আপনারা হয়তো ভাববেন শাশুড়িকে ফেলে খাচ্ছি, না, কিছু না, বলো। আমি তো বলছি খাওয়ার জন্য। হ্যাঁ খাও। খাও। আমি একটু খেয়ে নিই, হ্যাঁ। খেয়ে দিয়ে আপনাদেরকে বলছি কেমন হয়েছে। হ্যাঁ। গরম গরম। হ্যাঁ। স্কুলে থাকলে 5টার আগে এসে ভাত খেতে পারি না, আজ অনেকদিন বাদে 2টোর সময়। মা দারুণ হয়েছে। দেখো বন্ধুরা মার খাওয়া। আমার মেয়ে ক্যামেরা করছে আর মাকে দিচ্ছে না, বলছে না আমি আমি বললাম আমি রিং স্ট্যান্ডটাতে লাগাই না। একদম ফার্স্ট ক্লাস হয়েছে। আর বন্ধুরা যেটা সত্যি কথা, প্রত্যেক এখানে সবসময় ফুলকপি পাওয়া যায়, কিন্তু শীতে যে সুন্দর গন্ধটা সিজনের ফুলকপি, ওটার মতন গন্ধ কিন্তু অন্য সময় নেই। সত্যি দারুণ গন্ধ উঠেছে। আর মটরও আছে, সঙ্গে পনির আছে, জাস্ট অসাধারণ বন্ধুরা। বন্ধুরা দেখো এটা বন্ধুরা কিরকম লাগলো রান্নাটা আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তোমরা যদি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে। বাচ্চা এটা দেখবে। হ্যাঁ আমার মেয়ে বলছে লিটল জয় অর্ডার করবে। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।